পর্দা নামলো 40তম জাতীয় অ্যাথলেটিক্সের। শ্রেষ্ঠত্ব ধরে রাখলো সেনাবাহিনী, দ্বিতীয় হয়েছে নৌবাহিনী। টানা ৬ষ্ঠ বছর রেকর্ড শূন্য জাতীয় অ্যাথলেটিক্স। সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস দুষছেন অ্যাথলেটদের, আর অ্যাথলেটরা দায়ী করছেন ফেডারেশনের অব্যবস্থাপনা আর আন্তরিকতার অভাবকে। 40তম জাতীয় অ্যাথলেটিক্সের শেষ ডিসিপ্লিন 400 মিটার রিলে, আর তা শেষ না হতেই উদযাপনে মাতোয়ারা সেনাবাহিনীর অ্যাথলেটরা, কারণ শ্রেষ্ঠত্ব আগেই নিশ্চিত হয়েছে। 19 স্বর্ণ সহ 51 পদক নিয়ে সবার উপরে সেনাবাহিনী। যেটুকু লড়াই হয়েছে তা নৌবাহিনীর সাথে, তবে পদকের পার্থক্য প্রায় অর্ধেক। 11 স্বর্ণ সহ 26 পদক জিতেছে নৌবাহিনী। 2 স্বর্ণ নিয়ে তৃতীয় বর্ডার গার্ড বাংলাদেশ। জেলা আর সার্ভিসেস দলের যোজন যোজন পার্থক্য আরো একবার স্পষ্ট হয়েছে এবারের আসরে। অ্যাথলেটিক্সের আলো জ্বালিয়ে রেখেছে সার্ভিসেস দলগুলো। ডুবতে বসা খেলাটির ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন সাধারণ সম্পাদক। এই অ্যাথলেটিক্স যে পরন্ত হয়েছে, এটা আরো ডুবন্ত হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে তো আপনি ব্যর্থ। যদি বলেন আমি মেনে নিতে পারি। গত 5 বছরের মতো এবারও রেকর্ডহীন জাতীয় আসর। 2010 সালে হয়েছিল সবশেষ রেকর্ডটি। কেন এই দুরবস্থা অ্যাথলেটিক্সের? 2 দশকের বেশি সময় ধরে জাতীয় অ্যাথলেটিক্সকে কাছ থেকে দেখা আজহারুল ইসলাম আর সুমিতা রানীর চোখে শুধুই হতাশা। এটাই ওরা জবের দিকে টার্গেট করতেছে, যে সাব গেমসে মেডেল পাবো, দেশকে কিছু দেব বা কমনওয়েলথ গেমস খেলবো, ওইরকম কোনো টার্গেট নেই। ভালো কিছু না পাইলে একজনের যদি আকর্ষণ না থাকে, আকর্ষণ কিছু দেওয়া লাগবে, না দিলে তো প্লেয়াররা আগ্রহ হবে না। ভবিষ্যৎও অন্ধকারাচ্ছন্ন। তরুণ প্রতিভা খুঁজে আনার কাজে নেই খুব একটা অগ্রগতি। আপনার জেলাগুলি যদি আমাকে সাথে সমন্বয় করে টাইম না দেয়, তাহলে আমি কাকে নিয়ে চালাবো? সুতরাং আমি আশা করি মার্চের মধ্যে যদি এই সময়টুকু আমাকে দেয়, আমি পূর্ণাঙ্গভাবে আগামীবার যদি থাকি আপনাদের ভালো কিছু দিতে পারবো বলে বিশ্বাস। 15 মাস পর ট্র্যাকে নামার সুযোগ পেয়েছিলেন অ্যাথলেটরা। আবারও একটি আসরের জন্য কতদিনের অপেক্ষা কে জানে। সাদ্দাম সাকিব, চ্যানেল 24, ঢাকা। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা ফিরে দেখতে চাই ক্রীড়া বিশ্বকে নাড়িয়ে দেয়া বেশ কিছু ঘটনা। ক্রীড়াঙ্গনে বছর জুড়ে নানা ঘটনার মাঝে 2016